হ্যালো বন্ধুরা, আমার হাউসওয়াইফের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে এখন যাব মেট্রো 6 ধরবো। তো মেট্রো 6 ধরে আপাতত আমাদেরকে যেতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। আজকে কিসের ভিডিও করছি? আজকে একটা খুব দুর্দান্ত একটা ব্লগ বানাবো, সেটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ কি বলুন তো, আমরা প্যারিস মানে যেটা বুঝি, প্যারিস একটা ভালোবাসার শহর। তো প্যারিস মানে আমরা যেটা বুঝি সেটা হলো কি বলুন তো, আইফেল টাওয়ার, তাই না? সবারই একটা স্বপ্ন। তো সেই আইফেল টাওয়ারেরই ভিডিও আজকে বানাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো চলুন তাহলে কীভাবে যাচ্ছি, কী করছি, সবই আপনাদেরকে দেখাবো। এই যে আমাদেরকে মেট্রো 6 ধরতে হবে। তো আপাতত মেট্রো 6 লাইনেই হেঁটে যাই। এখানে সব স্টেশনের নামগুলো দেওয়া আছে। মেট্রো 6 ধরে আপনি যদি বীর হাকিম, প্যাসি বা ট্রোকাডো, এই তিনটে যে কোনো স্টেশনে নামলেই যেতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে প্যাসিতে নামাটাই মানে বেস্ট। কারণ বীর হাকিম, প্যাসি হচ্ছে যে কী বলুন তো, ওই মানে ব্রিজের এপার আর ওপার। আপনি যদি আইফেল টাওয়ারের ভালো ভিউ নিতে চান তো আপনাকে ব্রিজ ক্রস করে প্যাসিতেই যেতে হবে। তো একইভাবে প্যাসিতে নামাটাই বেটার। চলুন, আমাদের মেট্রো চলে এসেছে। খুব ভিড় দেখেছেন না, পেছন দিকটা কিন্তু ফাঁকা আছে। তো চলো যাওয়া যাক। বেশি টাইমও লাগে না, মানে খুব স্পিডে যায়। তো দেখতে দেখতে আপনি পৌঁছেও যাবেন খুব কম টাইম। এখান থেকে বাইরের বেশ মানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। প্যারিসের ঘরগুলোর সত্যি কোনো তুলনা, মানে সব পুরনো পুরনো বাড়ি, তো এত সুন্দর কাজ, এত ঐতিহ্য, সত্যি খুবই অসাধারণ। এই যে বীর হাকিম, আর বীর হাকিম থেকে যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে যে আপনার প্যাসি। আর এই বীর হাকিম আর প্যাসি, এই যে মিডিল পোর্শনটা যখন ব্রিজটা ক্রস করবেন না, তখন আপনি আইফেল টাওয়ারে একটা অসাধারণ পোর্শন, একটা ভিউ পাবেন। এই যে সেইনে রিভার নদী, এই যে সেইনে রিভার, আর তার সাথে আইফেল টাওয়ার, সত্যি অসাধারণ ভিউ। আমি তো সাজেস্ট করবো আপনারা আইফেল টাওয়ার দেখতে হলে না মেট্রো 6 ধরেই আসবেন, তাহলে এত সুন্দর একটা ভিউ পাবেন। অনেকভাবেই আসা যায়, অনেক রকম ট্রেন ট্রাম ধরে আসা যায়। তো আপনারা মেট্রো 6 ধরে আসার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ভিউ পাবেন এইভাবে সেইনের নদী আর আইফেল টাওয়ার নিয়ে। তো চলুন, প্যাসিতে নেমে পড়েছি, এবার যাওয়া যাক। একটু তো হেঁটে যেতেই হবে। প্যাসি অনেকটাই উপরে উঠতে হয়, তবে হ্যাঁ, বীর হাকিম থেকে প্যাসিতে নামলে একটু হাঁটতে হয়, তবে ভালো। প্যাসিতে নামাটাই আমি বলবো বেটার। আর ঘর বাড়িগুলো দেখুন এত সুন্দর, আর এখানকার ঘর বাড়ির মানে কারুকার্যের তো কোনো কথাই হবে না, এত সুন্দর, এত নিখুঁত কাজ, এত সুন্দর পুরনো বাড়িগুলো, সত্যি দেখার মতো। চলুন তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটা যাক। এই যে আবার অনেকটা নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। বা আপনারা বীর হাকিমে নেমেও ওই যে ব্রিজটা আছে, ব্রিজ ধরে ধরেও আপনারা আসতে পারেন, খুব সুন্দর একটা ভিউ পাবেন। ব্রিজ একটা আছে, মেট্রোর নিচে ব্রিজ আছে পায়ে হাঁটার জন্য, ওখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। চলুন তো ফাইনালি আইফেল টাওয়ার। আর আজকে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনটা না মেঘলা ছিল, তাই দেখুন খুব মানে এত সুন্দর কুয়াশাটা ঢেকে গেছে আইফেল টাওয়ারের পুরো মানে উপরের অংশটা খুব সুন্দর লাগছিল দেখতে। চলুন এবার রোডটা ক্রস করে নিই, ক্রস করে ফাইনালি আপনাদের দেখালাম আইফেল টাওয়ার ট্যুর। পুরো মেঘে ঢেকে গেছে উপর। এবার দিনের বেলা দেখে হয়তো ভাবতেই পারেন যে খুব একটা এক্সাইটেড লাগছে না, কিন্তু রাতের ভিউটা যদি দেখেন না, জাস্ট অপূর্ব। যখন লাইটিংটা শুরু হবে আইফেল টাওয়ারে, জাস্ট অসাধারণ। তো আইফেল টাওয়ার যে চোখের সামনে দেখতে পেয়েছি, এটুকুই বা কম কি বলুন, তাই না?
সত্যি এইভাবে আইফেল টাওয়ার চোখের সামনে দেখবো, আবার আপনাদের সাথে এইভাবে লাইভ শেয়ার করব, মানে সত্যি মনে হচ্ছে জীবনটা সার্থক। এটা এইভাবে আপনাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করতে পারবো কখনোই ভাবিনি। আবার আইফেল টাওয়ার, এই যে আমরা না নিচটাতে নেমেছিলাম, ওখানে সিঁড়ি আছে, নিচটাতে নেমে আপনি নিচ থেকে গেলেও খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর আইফেল টাওয়ারের চারিদিকটাই খুব সুন্দর, এইভাবে নদীর একদম পাশ দিয়ে এখানে খুব সুন্দর কত রকমের হাঁস পাখি সব খেলা করছে এই নদীতে, বেশ ভারী ভালো লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এইভাবে পাখি হাঁস, তারপর আবার আইফেল টাওয়ার, নদী, সত্যি অসাধারণ। আর সব ছোটো ছোটো সব ক্রুজ জাহাজগুলো সব আছে, আপনি এখানে চাইলে পুরো ট্রাভেল করতে পারেন এগুলোতে। কত করে নেয় সামথিং আমি ঠিক জানি না, তবে আমি অবশ্যই তো একবার উঠবো, আপনাদেরকেও দেখাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ওই যে ব্রিজের ওপরে, এই ব্রিজের ওপরটাতেই উঠবো, আবার উপরে উঠতে হবে, তো সব কিছু ভালোভাবে ঘুরে দেখাটাই ভালো, আপনাদেরকেও দেখাবো। এই যে নদীর পুরো মানে পাশ দিয়ে যে পুরো রাস্তাটা, এই রাস্তাটাতে মেনলি সন্ধেবেলা এত সুন্দর লাগে দেখতে, সবাই নিজেদের মতো করে পা ঝুলিয়ে বসে টাইম স্পেন্ড করেন। তারপরে এই যে তো মানে এই যে আপনার ধরুন এই যে প্রি ওয়েডিং শ্যুট হয়, বিভিন্ন রকম শ্যুট হয়, বেশ ভালোই লাগে দেখতে, সাজিয়ে গুছিয়ে সব শ্যুট হয়, দেখতে ভালোই লাগে। মেনলি দিনের বেলার থেকে মানে রাতের পরিবেশটা অসাধারণ লাগে দেখতে। চলুন ফাইনালি ওপরে উঠে চলে এসেছি আইফেল টাওয়ারের সেই সামনেটা। সব থেকে ভালো ভিউ পাবেন এই ব্রিজের ওপর থেকে। এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে আপনারা ধারণা করতে পারবেন না, ভীষণ ভিড় হয়, ভীষণ পরিমাণে। আর এই সেপ্টেম্বর মানে এই অক্টোবর নভেম্বরে একটু ভিড়টা কম, কারণ এই সময় বিভৎস ঠান্ডা থাকে, একটু অফ সিজন, তাই ভিড়টা কম পাবেন। কিন্তু সন্ধ্যেবেলা এলে আর দেখতে হবে না, ভীষণ পরিমাণে ভিড় হয়। সেই নদী ফেমাস, আর এই হলো আইফেল টাওয়ার। কি অপূর্ব লাগছে দেখতে না? মেনলি ওপরটা দেখুন একদম মেঘে ঢাকা হয়ে আছে। রাতের ভিউটা তো আরো অসাধারণ, আপনাদের আরো একটা অন্য ব্লগে দেখাবো রাতের ভিউটা, কি অপূর্ব সুন্দর লাগে দেখতে না? প্যারিসের অনেক জায়গা থেকে আইফেল টাওয়ারের ভিউ না খুবই সুন্দর আছে, তো সেই জায়গাগুলো আপনাদেরকে এক একটা ভিডিওতে শেয়ার করব। দু সাইড দিয়ে গাড়ি চলে, আর এই মিডলটা কোনো গাড়ি চলে না, এটা দিয়ে টুরিস্টদের জন্য, সব ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর এই সাইডটা দিয়ে আর ওই সাইডটা দিয়ে, মানে এই রাস্তার দু সাইড দিয়ে গাড়ি চলে, আর এই মিডলটা পুরো ফাঁকা থাকে টুরিস্টদের জন্য ছবি তোলা। এই যে ফাইনালি প্যারিসের সেই আইকনিক, যেটা আমরা বুঝি প্যারিস মানে আইফেল টাওয়ার। অনেক বইয়ে পড়েছি বলুন যে আইফেল টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ার একটা ভালোবাসার প্রতীক, তো সেটাই আজকে চোখের সামনে দেখেছি, জাস্ট অসাধারণ লাগছে, মানে অসাধারণ ফিলিংস সত্যি। তো কেমন লেগেছে আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন। আরও কি কি দেখতে চান প্যারিসের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি সবই শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওর মাধ্যমে প্যারিসের অসাধারণ জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওতে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।